বর্ণনা করেন, আমরা হেরেমের ভিতরে ছিলাম। ফাতেমা বিনতে আসাদ হযরত আলী মুর্তজার আম্মা খানে কাবা জিয়ারত করতেছে, তাওয়াফ করতেছে। হঠাৎ করে তার প্রসব বেদনা উঠে যায়। ফাতেমা বিনতে আসাদ বলে, আল্লাহ, ও প্রভু, প্রভু গো, প্রভু গো, এই মুহূর্তে আমার প্রসব বেদনায় উঠে গেছে। আর যদি আমি সন্তান প্রসব করি, আশেপাশে যত মানুষ আছে সবাই দেখবো, আমার শরম দেখবো, আমি লজ্জা পাইব গো প্রভু। ফাতেমা বিনতে আসাদ বলে, আল্লাহর কসম, আমার প্রসব বেদনা যখন উঠে যায় গো, আমি লক্ষ্য করে দেখি খানে কাবার দরজাটা কে যেন খুলে দিছে, আমাকে ধাক্কা দিয়া কে যেন খানে কাবার ভিতরে ঢুকাইয়া দিছে। ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকে যেন আমাকে ধাক্কা দিয়া গো খানে কাবার ভিতরে ঢুকাইয়া দিছে। ওই খানে কাবার ভিতরে আমি দেখতেছি জান্নাতি হুরবালারা এসে গেছে আমার ফাতেমা বিনতে আসাদের দায়ের খেজমত করতে। বলেন সুবহানাল্লাহ। এমন কোন মানুষ নাই খানে কাবার ভিতরে জন্মগ্রহণ করেছে, এমন কোন পয়গম্বর নাই, এমন কোন রাসূল দুনিয়ার জমিনে আসে নাই গো, যাকে আমার আল্লাহ খানে কাবার ভিতরে আগমন করিয়েছেন এমন কোন ব্যক্তিকে সম্মানিত করেন নাই। একমাত্র একজন ব্যক্তিকে আমার আল্লাহ খানে কাবার ভিতরে জন্মদান করিয়েছেন। উনি হচ্ছেন আমার নবীর চাচাতো ভাই, উনি হচ্ছেন খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী, উনি হচ্ছেন হাসান হুসাইনের নয়নের মণি, উনি হচ্ছেন মাওলা আলী। জোরে জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমা বিনতে আসাদ বলেন, একটু পেশ লাগতে পারে, বলে হুজুর আলীর স্ত্রীর নামও ফাতেমা, মার নামও ফাতেমা। একজন হচ্ছে ফাতেমা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কন্যা। আর আরেকজন হচ্ছে ফাতেমা বিনতে আসাদ, আসাদের কন্যা ফাতেমা। একজন হচ্ছে আলীর স্ত্রী, আর অপরজন হচ্ছে আলীর মা। জোরে কোন সুবহানাল্লাহ। এই খানে কাবার ভিতরে আর কেউ নাই গো, আমার আলীর মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। মাওলা আলী দুনিয়ার জমিনে আসছে গো। আসার পরে সমস্ত সন্তানেরা ওয়া ওয়া করে কান্না করে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মাওলা আলী দুনিয়াতে আসলেন গো, তার মুখ থেকে কোনো সাউন্ড হচ্ছে না, আওয়াজ হচ্ছে না। মাওলা আলী দুনিয়াতে আসলেন গো, তার জবান থেকে কোনো কান্নার আওয়াজ আসতেছে না। দুনিয়ার মানুষেরা দুনিয়াতে আসলে চক্ষু মেলে দেখে গো, আর আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়াতে আসলেন, চক্ষু খুলতেছে না। ফাতেমা বিনতে আসাদ কয়, আল্লাহ, এমন একটা সন্তান আমি জন্ম দিলাম গো, যেই সন্তানের কোনো আওয়াজ নাই, যেই সন্তান চোখ মেলে তাকায় না গো, এ কেমন সন্তান আমি জন্ম দিয়েছি গো। 3 দিন পরে ফাতেমা বিনতে আসাদ বলেন, খানে কাবার থেকে আমি যখন বাইর হইলাম, আমার নবী রাহমাতাল লিল আলামিন তখন আমার সামনে ছিল। বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে দাঁড়ায় গেছে, নবী গো, নবী গো, নবী গো, এ কেমন সন্তান আমি জন্ম দিয়েছি, আপনার চাচাতো ভাই কেমন সন্তান দুনিয়াতে আসছে গো। মানুষ তো দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কান্না করে, মানুষ তো দুনিয়াতে আইসা চোখ মেলে তাকায়, এই কেমন সন্তান আমি জন্ম দিলাম, যার মুখের মধ্যে কোনো ভাষা নাই, যার চোখ দিয়ে তাকাইবার মতো কোনো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো,
কেমন সন্তান আমি জন্ম দিলাম। আল্লাহর নবী আলী মুর্তজাকে কোলে নিলেন, কানে কানে আল্লাহর নবী ডান কানে আযান বাম কানে ইকামত দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল বেদায়া ওয়া নিহায়ার মধ্যে আবুল ফিদা ইবনে কাসির উল্লেখ করে, আমার বাবারা মুস্তাদরেকে হাকিমের মধ্যে উল্লেখ পাওয়া যায়, আমার বাবারা এমনি করে অসংখ্য কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবীর কুল মুবারকের মধ্যে যখন আলী মুর্তজা উঠছে গো, আলী চক্ষুটা খুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কুল মুবারকে উঠার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসলেন, জবান থেকে শব্দ বাইর করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলে, আলী, ও আলী, আলী ও ফাতেমা বিনতে আসাদ, এই সন্তানের নাম রাখলাম আমি আলী। আলীও আমি তোমাকে কিছু নসিহত করতেছি, তোমাকে কিছু ওয়াজ করতেছি। ও আলী, আলীকে আল্লাহর রাসূল নাম রেখে দিলেন আলী। আলীকে আল্লাহ রাসূল গোসল করাইয়া আলীর কানে কানে আল্লাহ রাসূল বলতেছে, আলী তোমার জীবনের প্রথম গোসলটা আমি রাসূলুল্লাহ দিয়েছি। আমি যেই দিন এই দুনিয়া ছেড়ে আলমে বরজখের মধ্যে শুয়ে যাইব গো আলী, ওই দিন আমার শেষ গোসলটা তুমি আলী দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহর নবী যেই দিন এই দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন গো, ওই দিন আল্লাহর নবীর শেষ গোসল দিয়েছেন শেরে খোদা আলী মুর্তজা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলী কয়, আমার নবীজির শরীর মুবারকের মধ্যে আমি যখন পানি ঢালি, আমার নবী নড়ে চড়ে পানি মুবারক গোসল করতেছে।